হামস্টার কিন্তু আমাদের সাথে পুরো স্ক্যাম করছে। শালারা কিন্তু পুরো স্ক্যাম করছে। স্ক্যাম কেন বললাম, আপনি যদি টোটাল এয়ারড্রপটার দিকে হচ্ছে লক্ষ্য দেন, আপনার যে টোকেনটা সবচেয়ে বেশি যদি আপনি যে যারা বড় বড় ইউটিউবার আছে বা যারা আছে ওইখানে যদি লক্ষ্য করেন বা যাদের হচ্ছে বড় কমিউনিটি আছে বা যারা হচ্ছে রেফার করতে পারছে প্রচুর পরিমাণ, তারা কিন্তু সবচেয়ে বেশি টোকেন পাইছে, ঠিক আছে। কিন্তু তারা অথচ আপনার হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিছে হচ্ছে মেইন হচ্ছে প্রফিট পার আওয়ার থেকে তারা হচ্ছে দিবে এয়ারড্রপটা, ঠিক আছে। প্লাস হচ্ছে আদার্স অ্যাক্টিভিটি, মানে বাকিগুলো হচ্ছে ওইগুলা থেকেও দেখে দেখে কিছু কিছু দিবে, ঠিক আছে। কিন্তু মেইন যেটা তারা বলছে প্রফিট পার আওয়ার, কিন্তু তারা কিন্তু প্রফিট পার আওয়ার থেকে দেয় নাই। তারা দিছে হচ্ছে চাবি থেকে আর হচ্ছে এই এই ফ্রেন্ড ইনভেট থেকে, রেফার থেকে দিছে। মানে শালার পুতেরা কি একটা বাতাবাজি করছে, মানে এটা বলার বাহুল্য। আপনার হচ্ছে আবার খাঙ্কির পোলারা নিয়ে এসে সিজন 2 নিয়ে এসে, মানে চিন্তা করতে পারেন, মানে ব্যবসা শুরু করে দিছে, বুঝছেন। এটা আমি বলবো এখন যেটার মধ্যে কাজ করতেছেন এইটাই করেন। আর হচ্ছে এটা উইথড্র দেওয়ার পরে এটার পুরো রিপোর্ট টিপুট মারে উড়াই দিবেন, বুঝছেন। এটা করে দিয়া রিপোর্ট টিপুট মারবেন। এই যে মনে করেন যে রিপোর্ট কেমনে দিবেন আমি দেখাই দিতেছি। এইখানে যাবেন, ওপেনে যাবেন, এই চ্যানেলে যাবেন, চ্যানেলে যাওয়ার পরে এখানে যাবেন, তারপর রিপোর্ট, তারপর হচ্ছে আপনি এখান থেকে স্প্যাম দিতে পারেন। মনে করেন যে স্প্যাম দিলেন, এখানে হচ্ছে পোস্টগুলো শো করবো, ঠিক আছে। এগুলো আপনি এই যে মনে করেন যে তারপর হচ্ছে রিপোর্ট আর কেউ করবেন, এভাবে রিপোর্ট মারে দিবেন, স্ক্যাম লিখে দিবেন শালার পুতেরা, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনার এই যে রিপোর্ট মারে দিবেন। মানে কি একটা জিনিস, মানে চিন্তা করে দেখেন। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে সবচেয়ে বেশি রেফার থেকে দিছে, কিন্তু অথচ তারা মেইন যদি আপনি হচ্ছে এই যে এই অ্যানাউন্সমেন্ট আমার খুঁজতে অনেক সময় লাগবে, ভিডিওটা লং হবে, এই কারণে আমি দেখাইতে পারতেছি না। কিন্তু আপনি যদি শুরুর দিকে বা ওই লক্ষ্য করেন দেখবেন যে তারা হচ্ছে একটা নোটিশ দিছিল যে নট মেইন ব্যালেন্স। আপনার যে মেইন ব্যালেন্সে অনেকে যে এই যে মিলিয়ন মিলিয়ন হচ্ছে কয়েন রাখছিল, ওটার কোনো মূল্য নাই, প্রফিট পার আওয়ারের হচ্ছে মূল্য, ঠিক আছে। প্লাস হচ্ছে আদার্স অ্যাক্টিভিটি, এরকম কথা বলছিল, কিন্তু তারা নিজেরাও এটা কথা রাখে নাই। তারা হচ্ছে এই রেফার থেকে দিয়ে দিছে, চাবি থেকে দিয়ে দিছে। আবার চাবির যখন নোটিশটা দিছিল তখন বলছিল যে চাবির তেমন কোনো মূল্য নাই, চাবি আপনি নিলে নিতে পারেন, না নিলে সমস্যা নাই, আপনি কিন্তু পেমেন্ট পাবেন। পেমেন্ট তো দিছেই, আপনার হচ্ছে মূলা ধরাই দিছে আর কি, বুঝছেন। এখন হচ্ছে মেইন কথা হচ্ছে যে এখানে সবচেয়ে স্ক্যামের শিকার হয়েছে কারা? সাধারণ ইউজার, যারা হচ্ছে মনে করেন যে আপনি একটা ভিডিও দেখে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়েছেন, এখন আপনি তো রেফার করার ক্ষমতা আপনার নাই। আপনার মানে সাধারণ ইউজার, আপনার তো ওরকম কোনো লোক নাই যে আপনি রেফার করে এত মানে করতে পারবেন, ঠিক আছে, জনসংখ্যা বাড়াই দিতে পারবেন। তো ওই ক্ষেত্রে যারা হচ্ছে প্রফিট পার আওয়ারের সময় দিচ্ছে, কার্ড কিনছে, এই তারা কিন্তু ধরা গায়ে গেছে, বুঝছেন না। মানে এই যে আপনার আমার মতো লোক যারা আছে তারা ধরা গায়ে গেছে, কিন্তু যাদের বড় বড় কমিউনিটি আছে তারা কিন্তু ভাই লাকি। আর তাদেরও এখানে মনে করেন যে দোষ নাই, মানে সবচেয়ে বড় এই যে মানে খারাপ কাজ করছে হামস্টার, কারণ ওরাই কিন্তু এই যে ওইখানে দিছে, যেটা হচ্ছে মানে ওরা নিজেরা বলছে যে প্রফিট পার আওয়ার থেকে দিবে, বাট হচ্ছে দিছে হচ্ছে রেফার থেকে বেশি দিছে আর চাবি থেকে বেশি দিছে, ঠিক আছে। যেমন আমার হচ্ছে রেফার থেকে 121, কিন্তু আপনি যদি ফলো করেন বড় বড় যারা 2 লাখ 3 লাখ বা 98,000 বা 95,000 টোকেন পাইছে, কেউ 25,000, মানে যারা বড় বড় টোকেন পাইছে ওইখানে যদি আপনি দেখেন মেইন দেখবেন যে সব পাইছে রেফার থেকে। বেশিরভাগ মনে করেন যে এইখানে যদি মনে করেন যে একজনের পাইছে 98,000 টোকেন, ওইখানে আপনি দেখবেন যে 8,000 টোকেন পাইছে সব মিলে, আর হচ্ছে 90,000 টোকেন পাইছে শুধু রেফারে। মানে চিন্তা করতে পারেন রেফারে কি পরিমাণ তারা হচ্ছে টোকেনটা দিছে। খাঙ্কির পোলাগো একবারে মনে করেন যে ভরে দেন, ঠিক আছে। যারা যারা এখনো ইলিজিবল আছেন, মানে হচ্ছে টোকেনটা নেওয়ার পরে উড়া দৌড়া রিপোর্ট মারবেন। আর আমি বলবো যে টুমু খেলার কোনো দরকার নেই। টুমু এই যে সিজন 2 নিয়ে আইছে, একেবারে গুলি মেরে উড়াই দেন, বুঝছেন শালার পুতেরা।